তো গুড মর্নিং সবাই, আশা করি ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আজ সানডে, আর প্রত্যেক দিন ভিডিওগুলো আগের দিনেরটা না, প্রত্যেক দিন যে ভিডিওটা ছাড়ি সেটা কিন্তু আগের দিনের হয়, ঠিক আছে। তো আজকে সানডেতে ব্রেকফাস্ট বানিয়েছিলাম, পরোটা আর লুচিও করেছিলাম, আর আলুর তরকারি, ছানা আর ছিল টক দই। তারপরে তো সোজা চলে এলাম লাঞ্চে করেছিলাম রুই মাছের ঝোল, ফুলকপি দিয়ে ছোটো ছোটো কাঁকরোল, এগুলো একদম ছোটো ছোটো কাঁকরোল, এগুলো নারকেল দিয়ে ভাপা। তারপরে করেছিলাম সব কিছু সবজি দিয়ে, কুমড়ো দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে, আর ডাল। ব্যাস এই হলো লাঞ্চ। আর তোমাদের সঙ্গে মাছের কাজগুলো একদম শেয়ার করা হয় না, সেগুলো একদম সম্ভব হয় না, বুঝেছো তো। তো মেন জিনিসগুলোই শুধু তোমাদের জন্য তুলে ধরি। তারপরে সন্ধে হতেই ছুটলাম চটর বটরে, কারণ আজ তো সানডেতেই তো লিট্টি চোখা হবে। আর আমরা সানডে আর স্যাটারডে সানডে এই দুটো দিন অপেক্ষা করে রাখি কবে লিট্টি চোখা হবে। তো ওখানে গিয়ে লিট্টি চোখা, কুরকুরে, মোমোজ, চাট এসব খেয়ে নিলাম। কিন্তু মেসে সবার সাথে দেখা হয়ে গেছে। সবাই মিলে খাওয়া দাওয়া করার পর আবার সবার ইচ্ছে হলো মিষ্টি খাবে, আর অন্তরা বলছে মিষ্টি দোকানে যেতেই হবে সবাই একসাথে। তো চলো মিষ্টি দোকানেই যাওয়া যাক। তো সাগর দিঘি হয়ে গেল, লিট্টি চোখা হয়ে গেল, এবারে হচ্ছে কোথায় মিষ্টি দোকানে যাচ্ছি নতুন। তো আমরা তিনজনই এসেছিলাম সাগর দিঘি। তারপরে হুট করে মেসের সবার সাথে দেখা হয়ে গেল, ওনারাও সবাই মিলে একটু ঘোরাঘুরি করছিল। তো সবাই একসাথে মিলে একটু লিট্টি চোখা খেলাম, আর সবাই একসাথে আবার চললাম মিষ্টি দোকানে। আর এনাদের সাথে না মানে বেশ ভালোই লাগে, রাজদীপ তো ভালোই বাসে, আমাদেরও বেশ ভালো লাগে, খুব ভালো মানুষজন, জানো তো। তারপরে এখানে না এই সাগর দিঘিতে একটা ফুচকাওয়ালা আছে না, তো গ্র্যাজুয়েট ফুচকাওয়ালা, সেই ফুচকাওয়ালাটা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো, দাঁড়াও। দারুণ, নামটা বেশ সুন্দর, তাই না বলো। তো চলো মিষ্টি দোকানে যাই। মিষ্টি দোকানটা ছোট্ট, কিন্তু খুব মিষ্টিগুলো ভালো। দেখ, লাড্ডু আছে, রসগোল্লা আছে, পান্তুয়া আছে, গোলাপজাম আছে, ছানার জিলাপি আছে। কোন মিষ্টিটা খাবি? রসগোল্লা খাও তাহলে। আচ্ছা তাহলে লাড্ডু খাও। বলে দেবো কাকিমাকে, দাঁড়া, শঙ্খ কাকিমাকে বলে দেবো, দাঁড়া। খুব বদমাইশি করছে শঙ্খ, খুব বদমাইশি করছে না, দাঁড়া বলবো, দাঁড়াও। গরম আছে। তারপরে আমি চলে এসেছিলাম এখানে চুড়ি পরলাম। সময় হয়ে উঠছিল না, তো আজকে চুড়িটা পরেই নিলাম। তারপরে আবার হলো সবাই মিলে চা দোকানে গেলাম চা খেতে। এখানটায় না হলে আমাদের সম্পূর্ণ হয় না সব কিছু। যাই চাটা খেয়ে তারপরে বাড়ি ফিরবো আর কি। অন্তরাটা খুব দুষ্ট হয়ে গেছে, বাইরে বেরোলেই ও একবার হিসু পায়। এই দেখো, আমি সবুজ চুড়ি লাল চুড়ি পরে এলাম। আগেও তোমরা প্রত্যেক বছর আমার ভিডিওতে দেখেছো যে শ্রাবণ মাসে আমি এই সবুজ চুড়িটা পরি। তো এখানে এসেই দেখেছি, আগে আমাদের ওখানে আমি দেখিনি সবুজ চুড়ি পরার নিয়ম। তো এখানে এসেই আমি দেখেছি যে সমস্ত মেয়েরা, বউরা সবুজ চুড়ি পরে। আর এই বছর আমি যখন সবুজ চুড়ি পরবো ভাবলাম, তখন শুনলাম যে বউরা লাল সবুজ মিশিয়ে পরতে হয়, আর মেয়েরা সবুজ পরে। তো এই জন্য এই বছর লাল আর সবুজ মিশিয়ে পরলাম। তো প্রত্যেকবার নর্মাল কাঁচের চুড়ি মানে এমনি প্লেনগুলো পরি। তো কাঁচের দোকানে, চুড়ির দোকানে গেলাম, গিয়ে ওগুলোই নিতে দেখলাম এইগুলো আছে। তো এগুলো বেশ পছন্দ হয়েছে, যে জন্য এগুলোই নিয়ে নিলাম। দেখো, 2 হাতে পরেছি, এই হাতেও পরেছি, কি সুন্দর না। সব কিছু মঙ্গলের ব্যাপার আছে, ওই জন্য আমি ভাবলাম ঠিক আছে, মঙ্গলের যখন ব্যাপার কেনই তো পড়ি না, ওই জন্য প্রত্যেক বছর নিয়ম করে আমি পড়ি এটা। তো বাড়ি ফিরেছি অনেকক্ষণ, এখনও মেয়ে ঘুমোয়নি। খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এসে রান্নাবান্না করলাম, মেয়েকে খাওয়ালাম, আমাদের রুটি তরকারি করলাম, সব কিছু করে সমস্ত কিছু কমপ্লিট করে মেয়েটা এখনও ঘুমিয়ে দিয়েছে। ওকে ঘড়ির কাটা দেখো 12টা 10 বাজে, এত দুষ্টু হয়ে গেছে। রং করছিল, এই দেখো কি সুন্দর রং করেছে, দেখেছো? বলছে মা এটা নিয়ে জানালায় রেখে দাও, কালকে শুকিয়ে যাবে। তাই না বাবা? রেখে দেবো। আর কি কালার করবে, করে নাও। এই যে আমি জানালায় রেখে দিয়েছি।
তো চলো সবাইকে গুড নাইট, আবার দেখা হবে পরের ব্লগে।